আজকের এই ভিডিও আমার মেসেজটি হলো যে একটি বড় অংশ চাকরিজীবী তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পরিকল্পনার অভাবে হোক অসচেতনতায় হোক এভাবে লোনের জালে জড়িয়ে যাচ্ছে। আর এটি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। এইভাবে যদি একটা বড় অংশের চাকরিজীবী লোনের জালে জড়িয়ে যায় তাহলে তাদের জীবন ভবিষ্যতে পেইনফুল হয়ে উঠবে। দেখুন, সম্প্রতি একটি সরকারি অফিসের তথ্য আমার হাতে এসেছে। আমি জানতে পেরেছি যে সেই অফিসটিতে ৩০ জন কর্মচারী রয়েছেন। এই ৩০ জনের মধ্যে ২৮ জনেরই লোন রয়েছে, সেটা পার্সোনাল লোন হোক কিংবা কনজিউমার লোন হোক, ২৮ জনেরই লোন রয়েছে এবং ৫ লাখ, ৭ লাখ, ১০ লাখ টাকা করে প্রত্যেকের লোন রয়েছে। একবার ভেবে দেখুন, মাত্র ৩০ জন কর্মচারীর ২৮ জনেরই লোন রয়েছে। এটি আমাদের কি ইন্ডিকেট করে? যে একটা বড় অংশই, অর্থাৎ একটা মেজরিটি অংশই লোনের ফাঁদে জড়িয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, কেন এত বিশাল সংখ্যায় চাকরিজীবীরা লোনের জালে জড়িয়ে যাচ্ছে, কারণ কি? আজকের এই ভিডিওতে আমি সেই কারণগুলোই উদ্ঘাটন করার চেষ্টা করব। দেখুন, আপনি জীবনে ধনী হবেন কিনা তা কোনো মতেই আপনার ইনকামের উপর নির্ভর করে না। অর্থাৎ আপনি অল্প ইনকাম করছেন নাকি বেশি ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণই নির্ভর করে আপনি অল্প বা বেশি যে পরিমাণে ইনকাম করেন না কেন সেটিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, সেটিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন কিনা তার উপরে। আপনি আপনার অল্প ইনকামকেও কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে সমৃদ্ধশালী হয়ে উঠতে পারেন বা ধনী হয়ে উঠতে পারেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৯ টাকা। আমার পরামর্শ হলো ২ কাপ কফি স্কিপ করে দয়া করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন, এই যে বিশাল সংখ্যায় কর্মকর্তা কর্মচারীরা বা চাকরিজীবীরা লোনে জড়িয়ে যাচ্ছে, এর ১ নাম্বার কারণটি হলো ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। দেখুন, এটি একটি ন্যায়সঙ্গত কারণ প্রতি মুহূর্তে প্রতি বছরই কিন্তু ইনফ্লেশন বা মূল্যস্ফীতি ঘটে। আপনি এবছর ১ লাখ টাকায় যে জিনিসপত্র কিনতে পারছেন, নেক্সট ইয়ারে আপনার সেই পরিমাণ পণ্য কিনতে ১,১০,০০০ টাকা লাগবে। এটিকে বলা হয় ইনফ্লেশন। এখন দেখুন, একদিকে প্রতি বছর বাংলাদেশে ১০% হারে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি ঘটছে, ভারতে ৫ থেকে ৬% হারে। কিন্তু একজন কর্মচারীর বা একজন চাকরিজীবীর বেতন বাড়ছে মাত্র ৫% হারে। এখন দেখুন, ইনফ্লেশন ১০%, বেতন বাড়ছে ৫%। তাহলে এই যে ৫%-এর ঘাটতি, আপনার জীবনযাত্রার মান তো উন্নত করা অনেকটা পরের কথা, আপনার জীবনযাত্রার স্বাভাবিক মান বজায় রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রেশারে পড়েই কিন্তু একটা বড় অংশের চাকরিজীবীরা লোনের জালে জড়িয়ে যেতে বাধ্য হয়। তবে লোনের জালে জড়িয়ে যাওয়ার ২ নাম্বার যে অন্যতম বড় কারণ, সেটি হলো লাইফস্টাইল ইনফ্লেশন এবং শো অফ টেন্ডেন্সি। দেখুন, চাকরিজীবীদের একটি বড় এবং মারাত্মক ভুল কি জানেন? তারা তাদের জীবনকে ক্রমাগত উন্নত করার, জীবন মানকে উন্নত করার চেষ্টা করে, অথচ সেই যে জীবনযাত্রার মানকে উন্নত করার চেষ্টা করে তার সাথে তাল মিলিয়ে তার ইনকাম কিন্তু বাড়ে না। আবার আরেকটি টেন্ডেন্সি হলো শো অফ করা, স্ট্যাটাস বজায় রাখা। অমুকে ফোন কিনেছে, আমাকে কিনতে হবে। অমুকের ঘরে স্মার্ট টিভি রয়েছে, আমাকেও কিনতে হবে। অমুকের ঘরে এসি এসেছে, আমাকেও এসি কিনতে হবে। অমুকে গাড়ি কিনেছে, আমাকেও গাড়ি কিনতে হবে। অমুকে ফ্ল্যাট কিনেছে, আমাকেও ফ্ল্যাট কিনতে হবে। এই যে শো অফ করার টেন্ডেন্সি এবং লাইফস্টাইলকে উন্নতি ঘটানোর প্রচেষ্টা, এটি করতে গিয়ে এক্সিস্টিং যে ইনকাম সেটি দিয়ে সম্ভব হয় না, কুলিয়ে ওঠে না, যার ফলে তারা কিন্তু লোনে জড়াতে বাধ্য হয়। তার একটা বড় কারণ হলো এই জীবনযাত্রার মানের ইনফ্লেশন ঘটাতে গিয়ে। আমার পরামর্শ হলো, আপনার জীবনযাত্রার মানকে উন্নত করতে গিয়ে দয়া করে এভাবে লোনের জালে জড়িয়ে পড়বেন না। তাতে কিন্তু আপনার মেরুদণ্ড ভেঙে যাবে এবং জীবনে আপনি আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। চাকরিজীবীদের এই ব্যাপক হারে লোনে জড়িয়ে যাওয়ার আরেকটি বা ৩টি কারণ আমি একত্রে বলবো। সেটি হলো সেভিংস না থাকা, এমার্জেন্সি ফান্ড না থাকা, হেলথ ইন্স্যুরেন্স না থাকা।
আপনি যদি চাকরিজীবীদের কাছে একত্রে 30,000 টাকা আপনি তাদের কাছে চান, বা তাদের যদি নিজেদের কোনো বিশেষ প্রয়োজনে একত্রে 30,000 টাকা প্রয়োজন হয়, অধিকাংশ চাকরিজীবী এই টাকা জোগাড় করতে পারবে না। এই টাকা জোগাড় করতে তাদেরকে কারো কাছে হাত পাততে হবে, ধার করতে হবে, না হলে লোন নিতে হবে। এই হচ্ছে চাকরিজীবীদের বর্তমান অবস্থা। তাদের কোনো সঞ্চয় নেই, তাদের কোনো এমার্জেন্সি ফান্ড নেই, তাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। আপনি বা চাকরিজীবী যারা রয়েছেন তারা দারিদ্রতা থেকে কতটা দূরে দাঁড়িয়ে রয়েছেন জানেন? মাত্র একটা অসুস্থতা, মোটামুটি মানের একটা অসুস্থতা আপনার বা আপনার পরিবারের কারণ নেমে আসলে আপনি মুহূর্তের মধ্যেই গরিব হয়ে যাবেন। তাই এই সেভিংস, এমার্জেন্সি ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স এগুলো না থাকার কারণেই কিন্তু হঠাৎ আসা এ জাতীয় ঝড়ঝাপটায় তারা বাধ্য হয়ে লোনের জালে জড়িয়ে যায়। অথচ তাদের যদি সেভিংস থাকতো, তাদের যদি এমার্জেন্সি ফান্ড থাকতো, তারা যদি বিমা বা লাইফ ইন্স্যুরেন্সের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে না উঠত, তাহলে একটা বড় সংখ্যক সরকারি বা বেসরকারি চাকরিজীবীকে এই লোনের দ্বারস্থ হতে হতো না। এরপরে যে বড় কারণটি চাকরিজীবীদের লোনে জড়িয়ে যাওয়া, সেটি হচ্ছে বাইং লায়াবিলিটিস। এই যে কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে লাইফস্টাইল ইনফ্লেশন ঘটাতে চায় তারা। দেখবেন চাকরিজীবীরা অধিকাংশই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকে। এদের একটা টেন্ডেন্সি হলো লায়াবিলিটি, দায় কেনা। লায়াবিলিটি কোনগুলো? যা কেনার পর যার দাম কমতে থাকে এবং যা আপনার আরও খরচ বাড়িয়ে দেয়। এই যে গাড়ি কেনা, এই যে আইফোন কেনা, এই যে এসি কেনা, এই যে ফ্রিজ কেনা, এগুলো সব হলো লায়াবিলিটি। ধনীরা কী করে জানেন? তাদের টেন্ডেন্সি হলো তারা প্রথম অবস্থায় তাদের ইনকাম দিয়ে অ্যাসেট কেনে, কিন্তু চাকরিজীবীরা তাদের টেন্ডেন্সিটি হলো এই লায়াবিলিটি কেনা। আর এই লায়াবিলিটি কিনতে গিয়েই কিন্তু তারা তাদের ইনকাম দিয়ে সেটি কুলিয়ে উঠতে পারে না, ফলে তারা বাধ্য হয় লোনে জড়িয়ে যেতে। চাকরিজীবীদের লোনের জালে জড়িয়ে যাওয়ার আরেকটি বড় কারণ হলো অধিকাংশ চাকরিজীবী দেখবেন দে হ্যাভ নো ইনভেস্টমেন্ট, কোনো ধরনের বিনিয়োগ নেই। তারা অনেকটা পেচেক টু পেচেক জীবনযাপন করে, অর্থাৎ হ্যান্ড টু মাউথের মতো জীবনযাপন করে। দিন আনে দিন খাওয়ার মতো বেতন পায়, সারা মাস বসে সেটা খরচ করে, খরচে না কুলালে তারা লোন নেয়, ইএমআইতে জিনিসপত্র ক্রয় করে, লায়াবিলিটি ক্রয় করে, কিন্তু টাকাকে সঞ্চয় করা, সেটিকে বিনিয়োগ করা, এর মধ্যে তারা যায় না। যে কারণে তারা এই যে মূল্যস্ফীতির সাথে মোকাবেলা করতে পারে না, হঠাৎ আসা ঝড়ঝাপটাও তারা মোকাবেলা করতে পারে না, ফলে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা লোনে জড়িয়ে যায়। চাকরিজীবীদের লোনে জড়িয়ে যাওয়ার আরেকটি কারণ হলো দে হ্যাভ নো ফিনান্সিয়াল প্ল্যানিং। তাদের কোনো অর্থনৈতিক পরিকল্পনা নেই, কোনো বাজেটিং নেই, কোনো গোল নেই, যে কারণের জন্য তারা এলোমেলো জীবনযাপন করে, ইনকাম করে, খরচ করে, লোন নেয়, কোনো পরিকল্পনা নেই। এই পরিকল্পনা না থাকার কারণে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা লোনে জড়িয়ে যায়। আর একটি কারণে কিছু সংখ্যক চাকরিজীবী লোনে জড়িয়ে যায়, আমি বলছি না সকলের কথা, কেউ কেউ, সেটা হলো অনলাইন জুয়া। একটা সংখ্যক বিশেষ করে তরুণ চাকরিজীবী যারা রয়েছেন তাদের অনেকের মধ্যে আমি এই টেন্ডেন্সিটা খুব কাছ থেকে দেখেছি যে কেউ কেউ অনলাইন জুয়ায় বা যেটা প্রথাগত জুয়া রয়েছে তাতে জড়িয়ে যায়। তারা প্রাথমিক অবস্থায় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কলিগদের কাছ থেকে টাকা নিয়ে এই জুয়ায় জড়ায়। পরবর্তীতে যখন অনিবার্যভাবে জুয়ায় তারা টাকা হারায়, তখন সেই টাকাগুলো শোধ করতে গিয়ে এবং পরবর্তী জুয়া কন্টিনিউ রাখতে গিয়ে তারা লোনের জালে জড়িয়ে পড়ে। আমি আমার জীবনে কয়েকজনকে খুব কাছ থেকে দেখেছি, সুতরাং এটি একটি বড় কারণ। আজকের এই ভিডিও আমার মেসেজটি হলো যে একটি বড় অংশ চাকরিজীবী তারা ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, পরিকল্পনার অভাবে হোক, অসচেতনতায় হোক, এভাবে লোনের জালে জড়িয়ে যাচ্ছে। আর এটি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। এইভাবে যদি একটা বড় অংশের চাকরিজীবী লোনের জালে জড়িয়ে যায়, তাহলে তাদের জীবন ভবিষ্যতে পেইনফুল হয়ে উঠবে। সুতরাং আমার পরামর্শ হলো যথাসম্ভব লোন বা ঋণ থেকে দূরে থাকুন। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে, কিংবা আমি যে কারণগুলো বলেছি চাকরিজীবীদের ঋণের জালে জড়িয়ে যাওয়ার, তার বাইরেও যদি আপনার কোনো কারণ মনে হয় যুক্তিযুক্ত, আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর একটি কথা,
যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।